আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই তিন শক্তির মধ্যে সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। ইরান কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তেহরানের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরান ধারাবাহিকভাবে শক্তিশালী হামলা চালাচ্ছে। ইরানের এই পাল্টা হামলার ফলে ইসরায়েলের অনেক এলাকায় জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের মিসাইল ও ড্রোন প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা সরাসরি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের কারণে শত্রুপক্ষের সামরিক ঘাঁটি ও নৌবহর বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। পারস্য উপসাগর এবং আশেপাশের সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলো এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে ইরানের উন্নত ক্রুজ মিসাইলের কারণে এসব জাহাজ উপকূলের কাছাকাছি যেতে পারছে না। ফলে ইরানের ভেতরে কার্যকর হামলা চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে একাধিক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সবচেয়ে উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালী ঘিরে। এই গুরুত্বপূর্ণ নৌপথটি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, যা বিশ্বের প্রায় 1/3 তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদি এখানে জাহাজ চলাচল ব্যাহত হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্ব বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। মধ্যপ্রাচ্য অঞ্চলের এই অস্থিরতা পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়া দিতে পারে। ইরানের সামরিক সক্ষমতা দিন দিন বাড়ছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে তা একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিক সমাধান আসে নাকি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে এগিয়ে যায়। এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।